আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমার সকল পরিবার ভালো আছে। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের শুভ সকাল। আজকে আমি রবিবারের ব্লগটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে, তাই তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থেকো সকল বন্ধুরা। আর প্লিজ সকল বন্ধুরা, তোমরা ভিডিওর শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তো আমরা ভাবি এক আর হয় এক। আমি শনিবার দিক থেকে ঠিক অন্য কিছু ভাবছিলাম, আর রবিবার ঠিক অন্য কিছু হলো। আসলে প্রত্যেক দিনের সকালটা আমার একটু অন্যরকম হয়, আর রবিবারের দিনটা একটু অন্যরকম। কিন্তু আজকের সকালটাও ঠিক অন্য দিনের মতো। আমি প্রতিদিন ভাবি কবে শনিবার রবিবার আসবে আর ছুটির দিন একটু শান্তি করে ঘুমোবো, কিন্তু তা একেবারেই হয় না। কারণ প্রতিদিন সকালবেলায় আমি ব্যস্ত থাকার কারণে ঘুমটা ঠিকঠাক হয় না। তো রবিবার ছুটির দিন আসলে একটু শান্তি করে ঘুমোনো যায়, তা কিন্তু একদমই হয় না। কারণ আমাদের ভাবনার সঙ্গে বাস্তবতার কোনো মিলই থাকে না। আমরা ভাবি সব সময় এক, হয়ে যায় আর এক, কিছুই করার থাকে না। তো সকাল সকাল আমি চলে এলাম রান্নাঘরে, আর একটুখানি আদা তুলসী পাতা দিয়ে চা বানিয়ে নিলাম। কারণ আমি চা খেতে একদমই পছন্দ করি না, তাই একটু আদা তুলসী পাতা দিয়েই ভাবলাম চা বানিয়ে নিই, জিমিকে একটু দিয়ে দেব আর আমিও একটু খেয়ে নেব। কিন্তু জিমি তো ওদিকে ঘুম থেকে ওঠেনি, ছুটির দিন বলে কথা, একটু তো রেস্ট করবেই। কিন্তু বউদের তো আর হয় না, আমাদের তো শুধু কাজ লেগেই থাকে। সকাল সকাল আমি একটুখানি চা বানিয়ে নিলাম আর জিমিকেও একটুখানি চা দিয়ে চলে এলাম। তারপর আমি কিছু ডিম সিদ্ধ করে নিলাম, আর এদিকে দই জমাতে দিয়েছিলাম, তো দইটাও দেখে নিলাম কেমন জমেছে। মাশাআল্লাহ, দইটা খুবই সুন্দর জমেছে। কারণ প্রত্যেক দিন আমি এক বাটি করে টক দই বানিয়ে থাকি। কারণ টক দই শরীরের পক্ষে এই গরমের দিনে ভীষণ উপকারী। তাই আমি বাড়িতে বানানো টক দই আমার বাড়ির সকলকে খাওয়াই এবং নিজেও খাই। এবারে আমি একটুখানি ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছিলাম। ডিম সিদ্ধ আমার রেডি হয়ে গেছে, খাবারগুলো একটু টেবিলে এনে নিলাম। কারণ খাবারগুলো রেডি করে তাদেরকে আবার ডাকতে হবে, তারা আসবে, একসঙ্গে খাবো। তো আমাদের সেভাবে একসঙ্গে কোনো দিন খাওয়াই হয়ে ওঠে না। আলহামদুলিল্লাহ, আজকে রবিবার, ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসঙ্গে বসে ব্রেকফাস্ট করব। এখানে আমি একটুখানি দুধ সুজি বানিয়ে নিয়েছিলাম। কাল থেকে এই কুসোনা বলছিল একটুখানি দুধ সুজি খাবে। তো মেয়ের আবদার বলে কথা, মা এত ভালো রান্না করে, আর মেয়ে একটা আবদার করেছে, মা সেটা বানিয়ে দিবে না, সেটা তো হয়ই না। তাই তাড়াতাড়ি সকাল সকাল একটু দুধ সুজিও বানিয়ে নিলাম। সবার জন্য টেবিলে খাবার পরিবেশন করব। সব কিছু রেডি করে নিলাম। কিন্তু ওই বললাম না, আমরা ভাবি এক, হয় আর এক। তো যাই হোক, একটাই বাইরের কাজে জিমিকে একটুখানি বেরিয়ে যেতে হলো। একসঙ্গে সবাই মিলে খাওয়াটা আর আড্ডা মারাটা হলো না। আমাদের এই একটা ছুটির দিন, যে দিনটা আমরা বসে সবাই মিলে একসঙ্গে অনেক সময় ধরে খাই। ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, এই দিনটা ভীষণ আনন্দের। সব কিছুই একসঙ্গে হয়, গল্প করতে করতে আড্ডা মেরে খাওয়া হয়। কিন্তু জিমিকে বাইরে চলে যেতে হলো, তার কারণে আমার খাওয়াটাও বন্ধ হয়ে গেল। তো এখানে আব্বা মা আর ইকুসোনা খেতে বসে পড়েছে, ওদেরকে খেতে দিয়ে দিলাম, ওরা খেয়ে নেবে। তারপর জিমি আসবে ফিরে কাজ থেকে, একটু বাইরে কাজে গেছে, তো সেখান থেকে এলে আমরা দুজনে বসে একসঙ্গে খাবো। তো মাদেরকে খেতে দিয়ে আমি একটুখানি বাড়ির কাজগুলো সেরে নিচ্ছিলাম।
আসলে বাড়িতে একটু ঝুল থাকলে আমার একদমই ভালো লাগে না। আর আমার শ্বশুরমশাইয়ের কথা, যে যে বাড়িতে ঝুল থাকে সেই বাড়িতে নাকি বরকত থাকে না। তো এটা ভেবেই আমি আর ঝুল একদমই রাখি না। যতক্ষণে হালকা একটু ধুলো ঝুল কিছু পড়লে তাড়াতাড়ি সেটাকে আমি ঝাড়ার ব্যবস্থা করি। তো সুন্দরভাবে চকচকে করে একদম ঝুলগুলোকে ঝেড়ে নিলাম। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছ আমার সিলিংটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমি একদমই ঝুল পড়তে দিই না। সবসময় শ্বশুরমশাইয়ের কথা শুনেই কিন্তু চলার চেষ্টা করি, কারণ বড়রা বলে যখন, তখন নিশ্চয়ই কিছু বুঝেই বলে। তো এখানে জিমি বাইরে গেছিলো, সেখান থেকে কিছু বাজারও করে নিয়ে চলে এসেছে। তো বাজারগুলো একটু বাইরের দিকে আমি দেখে নিলাম ঠিক কী এনেছে। তো এই যে রসুন টোস্ট, এটা আমার খুব ভীষণ প্রিয়, তার জন্য রসুন টোস্টও নিয়ে এসেছে। আর মেয়ের কিছু পিডিয়াশিওর বা বাড়ির কিছু কোল্ড ড্রিঙ্কস লাগবে, সেগুলোও নিয়ে এসেছে। এখন যে গরম চলছে, এগুলো তো একটু গ্লুকন্ডি লাগবেই, সেগুলো মেয়ে একটু বার করে দেখাচ্ছিল। তো আমি বাইরের দিকে একটু দেখছিলাম, কারণ হচ্ছে যে আমি বাজার থেকে আনা জিনিস একদমই বাড়ির ভিতরে প্রবেশ করাই না, বাইরে একটু দেখে নিই, তারপরে প্যাকেটগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে তখন বাড়ির ভিতরে ঢোকাই। তো মেয়ের জন্য অনেকগুলোই দেখছি একেবারে লিচু ড্রিঙ্কস এনেছে। মেয়ে তো ভীষণ খুশি, কারণ আজেবাজে জিনিস পছন্দ করে খেতে, সে খায়। তো তাকে খাওয়ানো হয় না বলে কিছু লিচু ড্রিঙ্কস একসঙ্গে অনেকগুলোই নিয়ে এসেছে। এগুলো সবার খাওয়া হবে। আর মাশাআল্লাহ আমারও কিন্তু এই লিচু ড্রিঙ্কস খুবই ভালো লাগে অন্যান্য ড্রিঙ্কস থেকে। আমিও বাচ্চাদের মতো এই ধরনের ড্রিঙ্কস খেতে খুবই পছন্দ করি। তো মেয়ের সঙ্গে আমারও একটুখানি খাওয়া হয়ে যায়। আর এতগুলি আনার কারণ হচ্ছে মেয়ে একাই খাবে না, বাড়ির সবাইও খাবে। আমরা যা কিছু খাই সবাই মিলে ভাগযোগ করে খাই। তো মেয়ের কাছে এগুলো আমি দেখেও নিলাম, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাব ভিতরে। জিমির বাইরের কাজটাও সেরে এলো, আর এদিকে বাজারগুলো করে নিয়ে চলে এলো একটুখানি। আমি আবারও চলে এলাম একটুখানি স্নান টান সেরে রান্নাঘরে। এবার একটু রান্না বসিয়ে দিব। তো এখানে আমি কিছু ডুমুর কেটে নিয়েছিলাম ছোট ছোট করে। একটুখানি আমি লাল কুমড়ো দিয়ে ডুমুর ভাজা করব। ডুমুর আমার ভীষণই প্রিয়। আর রবিবার মানে কি বলবো, সবজি বলো, সবজি শেষ নেই, অনেক কিছু বানিয়ে নিই। কারণ রবিবার একটু শান্তি করে বসে খাওয়া যায় একসঙ্গে, কোনো দিন তো আমাদের সেরকম হয়ই না। তো এখানে সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে সব কিছু শেয়ার করতে গেলে তো অনেক সময়ই লেগে যাবে। সারাদিন অনেক রান্না বান্না আছে, শেষমেশ দেখা যাবে যে কেউ খেতেই পেলো না সারাদিন ভিডিও করতে গেলে। কারণ তোমরা জানো একটা ভিডিও রেডি করতে কতটা সময় লাগে, সময় দিতে হয়, তোমরা অবশ্যই সবাই জানো। তো এখানে আমি একটুখানি রান্নাবান্না বসিয়ে দিলাম। আর এই যে হ্যান্ড উইপারটা দেখছো, এটা আমার ভীষণ উপকার করে আমার রান্নাঘরে। একটুখানি জল পড়লে আমার কাপড় নাড়তে একটু খারাপ লাগে, তো এটা দিয়েই আমি জলটা পরিষ্কার করে নিই সুন্দরভাবে। তো এখানে দুপুরের জন্য রান্নাবান্না বসিয়েও দিয়েছি, তার কারণ দুপুরে অনেক কিছুই রান্না হবে, সেগুলো একটুখানি রান্নাও করে নেব। আর রবিবার, ওই যে বললাম রবিবার ছুটির দিন, ভাবি এক হয় আর ভাবি একটু শান্তি করব, সেটা একদমই হয় না। আবার আমার বাবির বাড়ি থেকে ফোন এলো যে বাড়িতে কুটুম আসবে, তো সেই নিয়েও একটু চিন্তায় ছিলাম, বাড়িতে কুটুম আসবে এই ভেবে। তো শান্তি কোনো দিনই নেই। ভাবি রবিবারটা দিন একটু শান্তি করে ঘুমোবো, ফোনটা আসাতে আবার শান্তি কোন দিকে হারিয়ে গেল। তো যাই হোক, বাড়িতে কুটুম আসা খুবই ভালো কথা। আমার আব্বু বলতো বাড়িতে কুটুম আসলে নাকি সেই বাড়িতে বরকত আসে। তো কুটুম আসলে ভীষণ ভালোই লাগে। আর এই যে প্রজাপতিটা দেখছো, এটা বাড়িতে এসেছিলো, খুবই সুন্দর একটা কালারফুল প্রজাপতি। এটাকে ইকুসোনা দেখে ভীষণই ভয় পাচ্ছিলো, লাফিয়ে পালাচ্ছিলো, তাই আমি হাতে ধরে দেখাচ্ছিলাম ইকুসোনাকে যে দেখো কত সুন্দর এটা কিন্তু একদমই তোমাকে কামড়াবে না। ও ভয়ে পালিয়ে যাচ্ছে, একদমই নাড়তে চাইছে না। হাতটা নিয়ে আমি হাতে বসেছিলাম। এই বাটারফ্লাইগুলো বাড়িতে এলেও নাকি বলে যে শুভ সূচনা নিয়ে আসে। তো জানি না কি সামনে শুভ সূচনা আসছে, তো
তো যাই হোক, এই বিয়ের কার্ড দেখছো, নিমন্ত্রণ করতে এসেছিলো আমার বাপের বাড়ি থেকে। আর এই আনারসটা দেখালাম, এটা আমার ছাদ বাগানের। এই আনারসটা পেকেছে, তাই ছাদ থেকে নিয়ে আমি নিচে নিয়ে চলে এসেছি। মাশাআল্লাহ, আনারসটা খুবই সুন্দর হয়েছে, খেতে অবশ্যই ভালো হবে। আব্বা এদিকে নামাজ পড়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এখানে জিমি বৃষ্টি পড়ছে, বাইরে যাবে, দাঁড়িয়ে আছে রেডি হয়ে। তো মাশাআল্লাহ, আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। এখানে একটুখানি কুসোনা নাচানাচি করছিল, বৃষ্টি পড়ছিল বলে। আর যে আমগুলো, এগুলো আমার মায়ের বাড়ি থেকে পাঠানো হয়েছে। আমগুলো দেখতে কাঁচা লাগছে, কিন্তু ভিতরটা একদমই পাকা, কারণ কাঁচা আমের সিজন এখন নেই। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।